প্রতি মাসের মতো জানুয়ারি মাসের শেষ রবিবার মন কি বাত অনুষ্ঠানে মিলিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনের এই মন কি বাত অনুষ্ঠান শুনতে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা উপস্থিত ছিলেন রাজধানী আগরতলার ৭ নম্বর রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রঞ্জিত নগর এলাকায়। রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৪ নম্বর বুথে আয়োজিত এই অনুষ্ঠানে এদিন মুখ্যমন্ত্রীর পাশাপাশি ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, টিআরটিসির চেয়ারম্যান বলাই গোস্বামী, গোমতী কোঅপারেটিভ মিল কর্পোরেশনের চেয়ারম্যান রতন ঘোষ, ত্রিপুরা প্রদেশ বিজেপির সহ সভানেত্রী পাপিয়া দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে রঞ্জিত নগরে প্রচুর সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত হয়েছিলেন। প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, জাতীয় ভোটার দিবস উপলক্ষে নতুন ভোটারদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী কথা বলেছেন। সে সঙ্গে রক্তদানের বিষয় এবং চিকিৎসা পরিষেবায় অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসার মধ্যে আরও বেশি করে সামঞ্জস্য নিয়ে আসার জন্য কোর্ট ব্যবস্থা চালু করার আহ্বান রেখেছেন। প্রধানমন্ত্রীর এই কথাগুলি অত্যন্ত যুক্তিসঙ্গত বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। परीक्षा पे चर्चा या कार्यक्रम রাখবেন তো মুখ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন যেন কোনো একটা জায়গায় আমি থাকি, তো আগামী দিন এখানে আমি একটা স্কুলে থাকবো। তো দেখুন মানে কত সেন্সিটিভ আমাদের প্রধানমন্ত্রীজি, যে তাদের যাতে টেনশনে স্ট্রেসের মধ্যে, আমরা জানি আমরা সবাই পরীক্ষা দিয়েছি কি অবস্থা থাকে পরীক্ষার সময়, যে স্ট্রেস রিলিফ বা রিলিজ করার যে ওনার চেষ্টা সেটাও আগামী দিন করবে। আমরাও থাকবো, আমরাও চেষ্টা করব সেইভাবে। তো এরকম অনেক বিষয় উনি আমাদের সামনে রেখেছেন। এখানে একটা দ্বীপ, যে একটা আইল্যান্ড আছে, সেখানেও উনি বিচ টুর্নামেন্ট, বিভিন্ন ধরনের খেলা, সেখানে সেই বিষয়গুলো উনি রেখেছেন। তো এইগুলো দেখে না আমাদের মনে হয় আমরাও কেন না এই ধরনের একটা ইনোভেটিভ আইডিয়া আমরাও সেটা শুরু করতে পারি। অনেক কিছু জানলাম, শিখলাম এবং 2024-এর প্রথম রবিবার ওনার এই মন কি বাত অনুষ্ঠান সেটা শুরু করলো এবং আগামী দিনও বলছেন যে ফেব্রুয়ারির লাস্ট রবিবারে উনি আবার মন কি বাতের কথা বলবেন এবং সেখানে উনি বলছেন যে আমাদের আগামী দিন কি করা উচিত, আমাদের কি কর্তব্য, সেই বিষয়গুলো বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন উদাহরণ নিয়ে উনি আমাদের সামনে। CRI TV, channel for news and entertainment.